ইঞ্জিন মিস্ত্রি শমশের আলী মহাখালী বাস টার্মিনালে একটি টাটা গাড়ি মেরামত করছিলেন, কিন্তু কি কারণে মেরামত করছেন জানালেন গ্রিন টিভিকে। চেকের নিয়ম প্রতিদিন দেখা গেল যে গাড়িটা চলে এলো, কোনো কাজ আছে নাকি, এটা হচ্ছে চেকের। হাওয়া কাজ করে না, হাওয়া না কাজ করতেই পারে, কারণ এই যে দেখেন এগুলো সব হাওয়ার ব্যাগ, প্লাস্টিকের ব্যাগ, এটা কোনো গ্যারান্টি আছে যে ফাটবে না? পুরান গাড়িতে আমি দেখছি ক্যামেরায় দেখলাম যে চাকার হুইল টাটা, কিন্তু ওইটা প্রযুক্তি দিছে কি হাওয়ার ফাংশনগুলো অফ করে দিছে, যে ওই জন্য গাড়ি ওই গিয়ার নিউট্রাল করছে আর যে দৌড় মারছে আর গাড়ি রাখতে পারে না, হাওয়া ছিল না। দৌলতদিয়ায় ডুবে যাওয়া বাসটি টাটা কোম্পানির। গাড়ির ব্রেক ফেল হওয়ার কারণ জানালেন একই টার্মিনালের আরেক মিস্ত্রি। এই গাড়িগুলোর প্রযুক্তি হলো হ্যান্ড ব্রেকে যদি হাওয়া থাকে না থাকে তাহলে হ্যান্ড ব্রেক হইয়া যায়, আর হ্যান্ড ব্রেক হইলে আমাদের দুর্ঘটনা শিকার কোনো হওয়া দরকার হয় না। ধন্যবাদ। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, আর এই কান্না রোধ করতে আপনার একটু সচেতনতা বোধ প্রয়োজন। শুধু যাত্রী সাধারণই নয়, গাড়ির চালক এবং পরিবহন সংশ্লিষ্টদের সচেতনতা বোধের উপর জোর দিচ্ছেন অনেকেই। সড়কে নামার আগে প্রতিটি গাড়ি সঠিক তদারকি ও পর্যবেক্ষণ না করলে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। উল্লেখ করে বাস মালিক সমিতির সদস্য কামরুজ্জামান বলেন, দৌলতদিয়ায় ফেরিতে বাস দুর্ঘটনার জন্য চালক ও মালিক উভয়েই দায়ী। ওই রেলিংটা নাই বিদায় গাড়িটা কন্ট্রোল করতে পারে না, গাড়িটা নিচে নেমে আছে। আর কন্ট্রোল ওই গাড়িটা হলো অনেক পুরোনো গাড়ি, 1J গাড়ি, এটার তো বর্তমান যেই নাম্বারটা দেখলাম গাড়ির মডেল নাই, তাও পুরোনো গাড়ি হিসাবে আর একটু সতর্ক থাকা উচিত ছিল। মৃতদের পরিবারকে যৎ সামান্য অনুদান দিয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে বলে মনে করেন অপরাধ ও সমাজবিজ্ঞানী ডক্টর তৌহিদুল হক। এই যে রেলিংটা নাই, এর কারণে না থাকার কারণে যে একটা বাস পড়ে যেতে পারে, কোনো একজন মানুষ পড়ে যেতে পারে, এটাই উন্মুক্ত রাখার তো কোনো সুযোগ নাই। এই ঘাটতিগুলো বা এই অব্যবস্থাপনার সাথে যারা জড়িত বা যাদের এটা দেখার কথা, তাদের বিরুদ্ধে তার চাকরির বিধিবিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। বুধবার বিকেলে দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় অর্ধ শতাধিক যাত্রী নিয়ে সৌহার্দ্য পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এ ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়, আর জীবিত ফেরেন ১১ জন। হাসান জাকির, গ্রিন নিউজ, ঢাকা।